আসলে রাজধানী মহাখালীতে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। ঈদযাত্রার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, কেমন দেখছেন মহাসড়কে ঈদযাত্রা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে, যে কারণে আমরা দেখছি যে আসলে রাজধানীর যে আন্তনগর বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীর চাপ কিছুটা কম। একটু আমি দেখাতে চাই, এই মুহূর্তে আমরা মহাখালী বাস টার্মিনালে রয়েছি। সেখানে আমরা দেখছি যে আসলে গাড়িগুলো অলস দাঁড়িয়ে আছে অনেকটাই, যাত্রী চাপ একেবারেই কম লক্ষ্য করা গেছে। তবে যেহেতু আগামীকালকেও আসলে কর্মদিবস রয়েছে, সে কারণে অনেকে বলছেন যে আসলে আগামীকালকে সন্ধ্যা নাগাদ অথবা পরের দিনকে আসলে ঈদযাত্রার চাপ কিন্তু বাড়বে। তবে এবছর যে বিষয়টি লক্ষ্য করা গেছে সেটি হলো যে যেহেতু সরকারি অনেক বড় ছুটি রয়েছে, যে কারণেই কিন্তু আসলে আগেভাগে থেকে আসলে আস্তে আস্তে মানুষ তাদের নারীর টানে গ্রামে যাওয়া শুরু করেছেন, যে কারণে এই সমস্ত টার্মিনালগুলোতে আসলে বরাবরের মতো যে চাপ এবং ভিড় লক্ষ্য করা যায় সেটি কিন্তু এবছর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে এগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা দেখেছি যে আসলে যথাযথ কর্তৃপক্ষ কিন্তু তারা সজাগ দৃষ্টিতে ভাড়া নৈরাজ্য থেকে শুরু করে যে সমস্ত অনিয়মগুলো আমরা বরাবর লক্ষ্য করি সেই বিষয়গুলো কিন্তু এবছর করা মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে। আমরা দেখছি একটু আগেই কিন্তু এখানে বিআরটিএর চেয়ারম্যান এসেছেন এবং তিনি কিন্তু এই টার্মিনাল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে কিন্তু তিনি অনেকটা সন্তোষ জানিয়েছেন। বলছেন যে আসলে তাদের যে নজরদারি, সেই নজরদারির মধ্যে কিন্তু ভাড়া বৃদ্ধির মতো ঘটনা কিন্তু তাদের দুই একটা ছাড়া লক্ষ্য করা যায়নি। তবে অনেকটা শান্তিপূর্ণভাবে ঈদযাত্রা চলবে সেটি কিন্তু বলছেন। তো আসলে এই ছিল মহাখালী বাস আমার কাছে সর্বশেষ। তুহিন, ধন্যবাদ আপনাকে। রাজধানী মহাখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।